দিনটি হচ্ছে 8ই জুন 2025। আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করছি। এই হচ্ছে আমাদের ব্যাকপ্যাক। আমরা এই ব্যাকপ্যাক করে নিলাম। এখানে প্রয়োজনীয় জিনিসপত্র আছে এবং আমার ব্যালকনিতে দুইটা ময়না পাখি আছে। এগুলা দেখতে অনেক সুন্দর। ময়না পাখিগুলা খুবই চমৎকার। আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকে এবং আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। এখন 5:15 বাজে। আমরা একটু পরেই গাড়ি চলে আসবে, আমরা রওনা দিব। এটা হচ্ছে গোমতী সেতু। আমরা পিছনে মেঘনা সেতু পার হয়েছি। এটা গোমতী সেতু। আমরা পিছনে মেঘনা সেতু পার হয়েছি। এই রাস্তাটা কক্সবাজার যাওয়ার পথে পড়বে। আমরা এখন কর্ণফুলী টানেলে প্রবেশ করতে যাচ্ছি। কর্ণফুলী টানেল আমরা কর্ণফুলী নদীর নিচে দিয়ে এখন আনোয়ারার দিকে যাব। এই জায়গাটা হচ্ছে সাতকানিয়া বাঁশখালী রোড। আমাদের ডান পাশে বাম পাশে অনেক উঁচু নিচু পাহাড় আছে, ঠিক বান্দরবনের ফিলিংস। জায়গাটা অনেক সুন্দর। আমরা ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি। কর্ণফুলী টানেল পার হয়ে এই রাস্তাটা পড়বে। এইটা একটা বাইপাস। রাস্তাটা অনেক সুন্দর। এটা হচ্ছে এক্সোটিকা সাম্পান। আমরা যে হোটেলটাতে উঠেছি কলাতলি, আর এটা হচ্ছে সমুদ্র। সুন্দর সানসেট হচ্ছে। আর এখন আমরা এক্সোটিকা সাম্পানের ভিতরে প্রবেশ করব। ভিতরে এটা হচ্ছে ওনাদের ফ্রন্ট এবং এটা হচ্ছে রিসেপশন। আর এইখানে হচ্ছে ওদের ডাইনিং স্পেস, ওনাদের ডাইনিং স্পেস। রিসেপশনে আমার ভাইয়ের নাম কি ভাই? কাউসার ভাই। উনি পূর্ব পরিচিত, আরও অনেক ব্লগে উনি আছেন। তা আমি রুমে যাবো। আমার রুম নম্বর কত? 301। লিফটেড 2 301। এটা হচ্ছে আমাদের রুম এক্সোটিকা সাম্পানের 301 রুমের ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা সোফা আছে। এইখানে বেড আছে, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। আর এইখানে আপনার লাগেজ রাখার ব্যবস্থা আছে, আলমারি আছে কাপড় চোপড় রাখার জন্য। ওদের এইখানে আপনার চা খাওয়ার জন্য চায়ের সেট রয়েছে এবং 2 লিটারের 1 বোতল পানি রয়েছে। পানি গরম করার জন্য ইলেকট্রিক জগ রয়েছে।
যেটা মূল আকর্ষণ এখন আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে বারান্দাতে বিশাল সমুদ্র ভিউ। এই হচ্ছে সমুদ্র, আপনারা অলরেডি গর্জন শুনতে পাচ্ছেন। দিগন্ত জোড়া সমুদ্র, একদম দিগন্ত জোড়া। সানসেট হচ্ছে, আপনারা সূর্যাস্ত দেখতে পাচ্ছেন। সমুদ্রের বিশালতা এই হোটেল থেকে দেখা যায়, যেটা আমাদের জন্য অত্যন্ত সুখবর। এখন আমরা ওয়াশরুমটা দেখাবো। এই রুমটার ওয়াশরুমটা অত্যন্ত সুন্দর। আপনার কমোডের জন্য আলাদা ব্যবস্থা আছে এবং শাওয়ারের জন্য আলাদা ক্লোজেট রয়েছে, আলাদা জায়গা রয়েছে, বেসিন আছে। এইখানে আপনার টুথপেস্ট আছে, মোটামুটি যা যা প্রয়োজন সবই আছে এই রুমের ভিতরে। আসলে এক্সোটিকা সাম্পান থেকে সমুদ্রটা সানসেট অন্যরকম সৌন্দর্য লাগতেছে। এটা এখানে না আসলে বোঝা যায় না যে সমুদ্রের বিশালতা কতটুকু। এক্সোটিকা সাম্পান আসলেই চমৎকার একটা হোটেল। সানসেটের অপরূপ ভিউ দেখে আমরা মুগ্ধ। কক্সবাজারে এসে আমরা মুগ্ধ সানসেট, অপরূপ সানসেট দেখে। এক কাপ চায়ের সাথে সকালটা সমুদ্রের পাড়ে অনেক সুন্দর। এই যে আমাদের হোটেলের এক্সোটিকা সাম্পানের পিছনে হচ্ছে এখানে এই যে হিল ভিউ, এটা হচ্ছে হিল ভিউ, এটা করিডোর। আর হচ্ছে এই হচ্ছে আমাদের রুম 301। এই নৌকাগুলো দিয়ে আমাদের জেলে ভাইরা সমুদ্রে মাছ ধরতে যায়। নৌকার দুই পাশটা একটু উঁচু থাকে, যার কারণে সমুদ্রের ঢেউটা প্রতিরোধ করতে পারে। এবং এইটা হচ্ছে আমাদের মেরিন ড্রাইভ। আমরা খুব চমৎকার এরিয়া দেখছি এখন। আসলে আল্লাহ তাআলা বাংলাদেশ এত সুন্দর করে তৈরি করেছেন, এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমাদের দেশটা অনেক সুন্দর, আকাশের মেঘগুলা কত সুন্দর লাগতেছে এখন দেখ। মানে মেঘ, ঝাউবন, সমুদ্র, পরিবেশটা একেবারে অন্যরকম লাগতেছে। এবং ডান পাশে রয়েছে পাহাড়, ডান পাশে পাহাড় আছে, পাহাড়, প্রকৃতি, সমুদ্র এবং হচ্ছে ঝাউবন সব মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে মেরিন ড্রাইভে। জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গাটা। আপনারা যদি স্বচক্ষে দেখেন
তাহলে বুঝতে পারবেন। অনেক সুন্দর এরিয়া। আর জেলে নৌকাগুলো আপনারা দেখছেন, এই নৌকাগুলো এখান থেকে সমুদ্রে ছেড়ে যায়। অনেক সুন্দর এরিয়া, এবং আপনারা তারপরে দেখবেন আরো চমৎকার। সামনে হচ্ছে বিশাল পাহাড়, ডান পাশে ঝাউবন, এবং তারপরে সমুদ্র। সমুদ্র, ঝাউবন আর পাহাড় একত্রিত হয়ে গিয়েছে। এটা হচ্ছে মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভের রাস্তাটা, এ পাশে হচ্ছে ঝাউবন, সমুদ্র। ঝাউবনের ওপারে হচ্ছে সমুদ্র, আর এই পাশে হচ্ছে পাহাড়। চমৎকার এরিয়া, চমৎকার এরিয়া। আসলে এটা না দেখলে বিশ্বাস করার মতো না। জায়গাটা অনেক সুন্দর। আল্লাহ তাআলা বাংলাদেশকে এত সুন্দর করে তৈরি করেছে, এটা আমরা স্বচক্ষে না দেখলে আমরা আসলে কখনোই বুঝতে পারবো না আমাদের বাংলাদেশটা এত সুন্দর। এই বিচে জেলেপল্লী রয়েছে, অনেক সুন্দর নৌকা এবং অস্থায়ী বসতি। বসতিগুলো খুবই সুন্দর, এবং ওই যে দূরে দেখা যাচ্ছে অনেকগুলো নৌকা, সাম্পান। এই নৌকাগুলো দিয়ে জেলেভাইরা মাছ ধরতে যায় সমুদ্রে। আর এটা হচ্ছে মেরিন ড্রাইভ। ভাই দেখা যাচ্ছে উনি শামুক থেকে মাছের বড়শির জন্য উনি শামুককে ভেঙে ভিতরের পোকাটা বের করছে, এবং এই যে ভিতরের পোকাটা এই যে এরকম হয়, এই যে এরকম হয়, এই যে এই পোকাটা দিয়ে উনি মাছ ধরবে। এই যে অনেকগুলো পোকা আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পোকা। এই যে এটা শামুকের ভিতরের পোকা, এবং এই পোকাটা দিয়ে মাছ ধরবেন। এই যে এই ঝুড়িটা নিয়ে উনি কিন্তু সমুদ্রের মধ্যে নেমে যান, এবং এই সমুদ্রের মধ্য থেকে এখান থেকে কিন্তু উনি মাছ ধরেন। এটা হচ্ছে পাটুয়া টেক। পাটুয়া টেক সমুদ্র সৈকত, কক্সবাজার। জায়গাটা খুবই সুন্দর, জায়গাটা আসলেই সুন্দর। এপাশে সমুদ্র এবং প্রবাল, আর এপাশে হচ্ছে পাহাড়। বৈচিত্র্যময় এরিয়া। আমাদের সাভাবনি ঝিনুক টোকাচ্ছে, ঝিনুক কুড়াচ্ছে। সমুদ্রে যাচ্ছি গোসল করতে। দেখেন আমাদের সাথে একটি
গরু রয়েছে এখানে এবং গরুর বাছুরও রয়েছে, ওদেরও বোধহয় গোসল করার ইচ্ছে জেগেছে। আসলে এই 2 কাপ কফির সাথে সমুদ্র, ওইদিকে সানসেট, পরিবেশ মিলেমিশে খুবই চমৎকার এবং অসাধারণ। দেখেন, এক্সোটিকা সাম্পান থেকে সমুদ্র একদম হাতের নাগালে। ওই যে একটি বোট যাচ্ছে, একটি নৌকা যাচ্ছে, নৌকাটা ওখান থেকে বের হয়ে গেছে, সমুদ্রে যাচ্ছে। ওই যে একটি নৌকা সমুদ্রে যাচ্ছে। আসলে এত ছোট নৌকা কিভাবে সমুদ্রে যায় আমি সেটা চিন্তা করে পাই না। এটা কিন্তু সাম্পানের মতো 2 পাশে উঁচুও না। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এটা সাম্পানের মতো কিন্তু অত উঁচুও না। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। এই চায়ের কাপের সাথে সমুদ্রটা অসাধারণ সুন্দর। গোধূলির আকাশ, আকাশটা অনেক সুন্দর, তাও যদি হয় সমুদ্রের পাড়ে, সেটা তো আর বলাই লাগে না। কক্সবাজারের বিশালতা এইখানে না আসলে বোঝাই যাবে না। এই যে ফুড ভিলেজ রেস্টুরেন্টের এই ভাই আমাদেরকে আপনার কোরাল ফিশ, যেটা লালটা এবং কাঁকড়া, আমাদেরকে 2000 টাকা বিল করে দিয়েছে। 4টা কাঁকড়া আর একটা কোরাল, 1.5 কেজি 1 কেজি 300-400 গ্রামের একটা কোরাল। এই যে আমাদের মাছটা রেডি হতে যাচ্ছে। এটা হচ্ছে ফুড ভিলেজ, ফুড ভিলেজ রেস্টুরেন্ট। আমাদের মাছটা এখন রেডি হচ্ছে। আমরা এখন মাছ যেখানে রেডি করে সেখানে যাচ্ছি, ধোয়ার জায়গায়। এইখানে মাছগুলো রেডি করে। এই যে আমাদের মাছটা, এই মাছগুলো আমরা কিনলাম, 2000 টাকা বিল আসছে। মাছগুলো আশা করি ভালো হবে। এটা হচ্ছে রেস্টুরেন্টটা হচ্ছে ফুড ভিলেজ রেস্টুরেন্ট। এটা সুগন্ধা, একদম সুগন্ধা বিচের 3 রাস্তার মোড়ের মধ্যে কর্নারে, বিচে ঢুকতে হাতের ডান পাশে। এখানে বারবিকিউ হচ্ছে, যে ফিশগুলো আমরা কিনলাম সেগুলো বারবিকিউ হচ্ছে। কোরাল ফিশ। ওখানে লবস্টার, সকালের বীজটা এরকমই দেখা যায়। আমরা সকালে এসেছি বীজে।
কক্সবাজারে থেকে বিদায় বেলা আমরা খুব উপভোগ করলাম। এখন এই শেষ মুহূর্তে বিদায় বেলা মুষলধারে বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। আমরা শেষ পর্যন্ত বৃষ্টিও পেয়ে গেলাম। সমুদ্র উত্তাল হয়ে উঠেছে বৃষ্টিতে। শেষ পর্যন্ত আমরা কক্সবাজারে বৃষ্টি পেয়ে গেলাম। দেখেন ইয়ং ছেলেরা সব নেমে গেছে গোসলের জন্য বৃষ্টিতে, ওইদিকে সবাই। এবং দেখেন সমুদ্রের কি ঢেউ, কি গর্জন বৃষ্টিতে, প্রচণ্ড বৃষ্টি। আর এইখানে আমার সাফামণি এখানে বৃষ্টি উপভোগ করতেছে কুটু 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 করে। আর এইখানে আমার ছেলে সাদিদ, সেও বৃষ্টি উপভোগ করতেছে। আমরা সবাই বৃষ্টি উপভোগ করতেছি, খুব মজা করতেছি আমরা। আপনাদেরকে বৃষ্টি দেখাতে পেরে আমি খুব সুখ অনুভব করতেছি। এক্সোটিকা সাম্পান থেকে আমরা বিদায়ের মুহূর্তে বৃষ্টি নেমেছে। সমুদ্রের অবস্থা দেখেন কি পরিমাণ উত্তাল। অলরেডি বৃষ্টি পড়ছে। আমার বৃষ্টি স্নাত দিনে আমরা কক্সবাজার থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। এই জায়গাটা হচ্ছে কেরানীর হাট। এটা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের একটি স্থান। এখান থেকে কেরানীর হাট থেকে কক্সবাজার থেকে আসার পথে আমরা ডানে বান্দরবন দিকে যাচ্ছি। আমরা বান্দরবনে ছোট্ট একটা ট্রিপ দিচ্ছি। এই ট্রিপটা অত্যন্ত চমকপ্রদ ছিল, পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। আমি 5 বার বান্দরবন গিয়েছি, 5ম বারের মাথায় আমি বান্দরবনের এরকম সুন্দর দৃশ্য দেখতে পেরেছি। আমরা এখন নীলাচল পাহাড়ে উঠতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি মাটির থেকে 1000 ফিট উপরে উঠে গেছি। আমরা প্রায় 1200-1300 ফিট উপরে, 1500 ফিট উপরে উঠবো। 1500 কি 1700 ফিট হবে আর কি নীলাচল, সেখানে উঠবো। আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার থেকে ফেরার পথে আমরা একটা স্পট ভিজিট করতেছি। গাড়ি খুব অলরেডি আমাদের আগে একটা চাঁদের গাড়ি চলে গেল। নীলাচল প্রজেক্টটা অনেক সুন্দর, খুবই সুন্দর। আমরা এখন নীলাচল পর্বতে চলে আসছি। এখানে মেঘ আমাদের শরীরের উপর দিয়ে চলে যাচ্ছে, ঠিক যেন আমরা নেপালের নাগরকোটে চলে আসছি। বাংলাদেশ যে এত সুন্দর, আসলে বৃষ্টির সময়, মেঘের সময় পাহাড়ে না আসলে এটা বোঝা যাবে না। বান্দরবনের এই চিত্রটা দেখাতে পারবো আপনাদের, এটা চিন্তাও করি নাই। তবে একটু আশা ছিল যে আসলে আমরা যেহেতু বৃষ্টি আছে আমরা মেঘ পাবো, যেহেতু বৃষ্টি আছে আমরা মেঘ পাবো। দেখেন কি অপরূপ সৌন্দর্য বান্দরবনের, মেঘগুলো উড়ে যাচ্ছে ঠিক যেন নেপালের মতো। আসলে বাংলাদেশ নেপালের চাইতেও সুন্দর, বান্দরবন না আসলে এটা বোঝা যাবে না।
নীলাম্বরী রেস্টুরেন্ট থেকে এই ভিউটা পাওয়া যায়। বান্দরবন শহরের একটু বৃষ্টি হলেই এখানে এই ভিউটা পাওয়া যাবে। আমি ক্যামেরায় দেখাতে পারছি কিনা জানি না আপনাদের, মেঘগুলো একদম আমাদের গায়ের উপর দিয়ে উড়ে যাচ্ছে। ওই যে দূরে আমরা মেঘের উপরে বসবাস করতেছি এখন। আসলে এতটা সুন্দর বান্দরবন দেখব এটা চিন্তাও করি নাই। আমরা কিন্তু এখন অনেক উপরে নীলাচল রিসোর্টে আছি। অনেকে কক্সবাজার এবং বান্দরবন আলাদা আলাদা ব্লগ করে। আমি বান্দরবনের একটি মাত্র স্পট ভিজিট করার কারণে আমি একসাথেই কক্সবাজারের সাথে ব্লগটা দিলাম। আমার প্রথম প্রফেশনাল ব্লগ, আমি প্রফেশনালি করতে পারছি কিনা জানি না, আপনারা কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর পরবর্তীতে আমার ব্লগ আসবে, আরও নতুন নতুন ব্লগ আসবে এবং ভিডিও আসবে, ইউটিউব ভিডিও আসবে। আপনারা আশা করি উপভোগ করবেন। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, তবে কক্সবাজার বান্দরবন ট্রিপটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সবাইকে আসসালামু আলাইকুম।